আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, একান্ত প্রিয় আজকের আল্লাহর মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের একটি মৌলিক ইবাদত হজ পালনের জন্য আজকে এখানে কিছু বিষয় জানার, প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের নির্ধারিত টপিকস দিয়েই বিভিন্ন আলোচকগণ আলোচনা করবেন। বিশেষ করে আমাদের অধ্যাপক মফিজুর রহমান সাহেব, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং যারা এটার সাথে হজ রিলেটেড, তাদেরকে অভিজ্ঞতার আলোকেই তারা বিভিন্ন বিষয় বলবেন। আমরা শুধু যেটা বলতে চাই সেটা হলো, আমরা আল্লাহ যদি কবুল করে বিভিন্নভাবে গ্রুপে আমরা আপনাদের সাথে কেউ না কেউ যোগাযোগ করে আপনাদেরকে আমরা একত্রিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু একটা হজে একটা ছোটখাটো কিছু উমরার মতো একটা 20-25 জন নিয়ে চলে যাওয়ার বিষয় না, এখানে হাজারো লোকের একটা সমাগমে একত্রিত হয়ে যেতে হয়। এখানে আমরা অনেকেই ভাগে ভাগে কাজ করি, এক জায়গায় গিয়ে আমরা একসাথে হতে হয়। এই ধরনের প্রোগ্রামগুলিও যৌথভাবে এভাবে করতে হয়। আমরা আশা করছি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, জানেন, তাহলে আমার বিশ্বাস এখান থেকে আপনারা কিছু জিনিস হলো নিয়ে যেতে পারবেন। কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, হজের মাধ্যমে এটা একটা মৌলিক ইবাদত। এটা আল্লাহর ফরজের 5টা বড় ফরজের একটা ফরজ এবং জীবনে একবারে হজ ফরজ। যে আমার যদি হজটা যদি জীবনে একবারে হয় এবং জীবনে একবার নিয়ত করি হজ করলে হজ কবুলিয়তের সম্ভাবনা বেশি। কারণ যার মাথার ভিতরে ঢোকে আমি তো আবার আগামী বছর করবই, এই বছর একটু গ্যাপ হলে সমস্যা কি, এটা যার মাথার ভিতরে ঢুকছে হে কিন্তু পরিপূর্ণভাবে হজ করার সুযোগ পাবেন না। আপনি মনে করতে হবে, হাদিস শরীফে যেভাবে বলছে তুমি একটা সেজদা দিছো, দ্বিতীয় সেজদাটাই তোমার কি দেওয়ার কোনো সুযোগ নাই, এই প্রথম সেজদা তোমার জীবনের শেষ সেজদা। এই হজকে যদি আমরা সর্বশেষ হজ মনে করি, এটাই যদি আমরা শেষ মনে করি, তাহলে দেখবেন সকল ক্ষেত্রে আপনি ভয়ভীতিতে থাকবেন যে আমি কোনো বিষয়ে এমন কিছু করব না যেটা কারণে আমার হজ ছুটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আসুন আমরা হজকে এখন থেকে যে 1 মাস 1.5 মাস আছে, ইউটিউব বিভিন্নভাবে ফেসবুক বইয়ের মাধ্যমে হজের হাকিকত মাওলানা মদদুর রহমতুল্লাহ লিখছেন। সবাই এই বইটা সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। বইয়ের দাম বেশি না, 30-35 টাকা। হজের হাকিকত নামে যে বইটা, এটা সবাই পড়ার চেষ্টা করবেন। বিভিন্নভাবে কিন্তু হজের প্রশিক্ষণমূলক এই বইগুলো কিন্তু আছে। আপনারা, আমি আশা করব নিজেরাই সবচেয়ে বেশি শিখে থাকবেন। শুধু ওখানে গিয়ে যারা বুঝতে পারে আমি তো জানি এটার পরে এটা, এটার পরে এটা, এরকম জ্ঞান নিয়ে থাকবেন। একবারে মুআল্লিম বলবে আর আপনি জবাব দিবেন, মুআল্লিম বলবে আপনি জোরে জোরে বলেন, আপনার সাথে সাথে মুখ মিলে, এই চিন্তা হজের জন্য করবেন না। সময় অনেক পাইছেন, ফেসবুকে সময় নষ্ট না করে এই হজের বিষয়ে প্রতিদিন 2-2.5 ঘন্টা লিখিত অথবা মুখস্থ অথবা পড়ার মাধ্যমে সময় দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন সর্বশেষ পর্যন্ত সবাইকে মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।